কে বলেছে গোহারান হেরেছে? আমি জিতেছি। তোমাদের সামনে কি প্রমাণ আছে যে আমি কোনো ক্রমে হেরেছি? আজ একটা ছোট্ট চ্যালেঞ্জ। আমি আর আমার বোন রেস্তোরাঁ যাচ্ছি, কিন্তু এমন একটা স্ন্যাক্স অর্ডার করব যেটা আজ সন্ধ্যাটাই পুরো চেঞ্জ করে দিতে পারে। ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিসি সিনেমা বুক। আজ রেস্টুরেন্ট চ্যালেঞ্জ কমপ্লিট করার আগেই চলে এসেছি রামসীতা মন্দিরে। তোমরাও কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনা করার জিনিস কখনো কোথাও শেয়ার করবে না, ওকে? আচ্ছা, আমরা কি খাবার অর্ডার করলাম সেটা তোমাদের দেখতে ইচ্ছা করছে? সারপ্রাইজিং ব্যাপারটা কি জানো তোমরা? ভাবছি কথা বলতে বলতে বলা যেতেই পারে, এটাই মোক্ষম সময়। এর মধ্যে কিছু টক ঝাল খাইতে মন চায়, বুঝলা? যার জন্য গেট টু রেডি এই ব্যাপারটা 1 ঘন্টা থেকে কমিয়ে মিনিটে এনেছি। 16 কলা পূর্ণ, রথ দেখা কলা বেচা। এটা না করে আজকে বাড়ি যাচ্ছি না। জিনিয়াকে আজকে প্রথম থেকেই বলে দিয়েছিলাম যেন বেশি তুই বকবি না ক্যামেরার সামনে, যার জন্য জিনিয়া আজকে স্টপ। কাউকে বলবে না কিন্তু, আমি তো বাড়ির জন্য খাবার পার্সেল করতে গেছিলাম, তাহলে নিজের খাবারটা খাবো কখন? হ্যাঁ, আমাদের এই ভিডিওটা অনেকেই শেয়ার শেয়ার ধর আর 10 মিনিট এখনো টাইম লাগে, তাহলে নিয়ে চলে যাবো। জিনিয়া বেশি দেরি করা যাবে না, অনেকটা তাড়াতাড়ি রেডি হতে হবে। তার কারণ হচ্ছে আজকে বাইরে গিয়ে অনেক ঘুরবো, অনেক খাওয়া দাওয়া করব। আজকে আমি আর আমার বোন এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে একটা ছোট্ট সিদ্ধান্ত আমাদের পুরো সন্ধ্যাটাকে মনে রাখার মতো করে দিতে পারে। হাই এভরিওয়ান, আমি শিল্পা। যারা চেনো না চিনে নাও মাই প্লিজ। কি খেলাম আর শেষ পর্যন্ত কেমন লাগলো চলুন দেখে নেওয়া যাক। আজ একটা ছোট্ট চ্যালেঞ্জ। আমি আর আমার বোন রেস্তোরাঁ যাচ্ছি, কিন্তু এমন একটা স্ন্যাক্স অর্ডার করব যেটা আজ সন্ধ্যাটাই পুরো চেঞ্জ করে দিতে পারে। ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিসি সিনেমা বুক। আজকের সন্ধ্যাটা কাটবে আমার বোনের সঙ্গে দারুণ আনন্দে। চলুন দেখি কোন রেস্টুরেন্টে গেলাম, কি কি অর্ডার করলাম, আর খাবারের স্বাদ আসলে কেমন ছিল। রেস্টুরেন্টে যাওয়ার আগে সবচেয়ে কঠিন কাজ কি জানেন? কোন ড্রেসটা পরবো সেটা ঠিক করা। আজকে শুধু খেতেই যাচ্ছি না, আজকের লুকটা কেমন হবে সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। রেডি হওয়ার সময়টাই আমার সবচেয়ে প্রিয়। কোন ড্রেসটা পরবো সেটাই বুঝতে আমার একটু সময় লেগে যায়। যদি আজ কিন্তু একটু চটজলদি রেডি হচ্ছি, কারণটা কিন্তু আরো স্পেশাল, সারপ্রাইজিং হতে চলেছে। ট্যান ট্যান। সাজগোজ খুব বেশি না, শুধু সিম্পল আর কমফোর্টেবল একটা লুক রাখতে চাই। আর এখন আমি মনে মনে এটাই ভাবছি আজকের সন্ধ্যাটা আমাদের জন্য কতটা স্পেশাল হতে চলেছে। ট্যান ট্যান। যদিও এই ব্যাপারটা আমার বোন বুঝে উঠতে পারেইনি, কারণ আজ বাইরে ঘুরতে যাওয়ার আনন্দে বোন একদমই টগমগ টগমগ। কি করে পায়রা বকুম 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 করছে সবাই। অনেক কটা পায়রা আছে মধ্যে। হ্যাঁ, চারিদিকটা।
আজ রেস্টুরেন্ট চ্যালেঞ্জ কমপ্লিট করার আগেই চলে এসেছি রামসীতা মন্দিরে। ঈশ্বরের কাছে প্রণাম পর্ব সারা আর তার সাথে সাথে মনের ইচ্ছাগুলো একে একে বলার পরে কিছু ফটোশুট না করলে হয় নাকি? ভগবানের কাছে আজ কি চেয়েছি? না 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 না, এটা তো একেবারেই বলা যাবে না। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরাও কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনা করার জিনিস কখনো কোথাও শেয়ার করবে না, ওকে? চাউমিন ক্যান্সেল, চাউমিন খাচ্ছি না, ঠিক আছে? রোল চিকেন রোল চিকেন রোলটা ভালো লাগতে পারে, খেলেই হয়। চিকেন রোল বলি, ঠিক আছে? আর আর কিছু খাবো না আগে এটাই খেয়ে সাউন্ড লাগে রুমালি রুটি চিকেন কষা খাবি? তাহলে চিকেন রোল। হ্যাঁ হ্যাঁ এখানে আলু পরোটা আছে, আলু পরোটা। আচ্ছা আমি দেখে নিচ্ছি একবার। তাহলে চিকেন রোল দুটো বল, চিকেন কষা। মোমো কোথায় মোমো কই দেখছি না তো, মোমোস আইটেম নেই, স্ন্যাক্স এর মধ্যে থাকলে থাকতে। না দিলে ওটাই নেই চিকেন রোল বলছি, ওকে? আর কি বলবো? আগে ওটাই খাবো আইসক্রিম বলবো না কোল্ড ড্রিঙ্কস? আইসক্রিমটা পাওয়া যায় না রেস্টুরেন্ট চ্যালেঞ্জের মিশন কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় কমপ্লিট হতে চলেছে। দুজনে মিলে সিদ্ধান্ত নেওয়ার পর একটা দারুণ স্ন্যাক্স অর্ডার করতে এসেছি। আচ্ছা, আমরা কি খাবার অর্ডার করলাম সেটা তোমাদের দেখতে ইচ্ছা করছে না? জানতে ইচ্ছা করছে না? যাই হোক, 2 মিনিট আগে সারপ্রাইজিং ব্যাপারটা একটা কথা বলছিলাম না? হ্যাঁ, সারপ্রাইজিং ব্যাপারটা কি জানো তোমরা? ভাবছি কথা বলতে বলতে বলা যেতেই পারে, এটাই মোক্ষম সময়। আচ্ছা, আমি যখন ফোনে ব্লগ কিংবা শর্ট ফিল্ম দেখি, সেই সময় আমি ভাজা বাদাম দিয়ে পাস্তা বা নুডলস খেতে খুব পছন্দ করি। আচ্ছা, শিল্পাস ব্লগ সাথে তোমাদের পছন্দের ইভিনিং স্ন্যাক্স নিয়ে সময় কাটাতে কেমন লাগে? শিল্পাস ব্লগ ছাড়াও সিনেমা বুকে আসছে একদমই নতুন ধাঁচের শর্ট ফিল্ম। সপ্তাহে 2টো করে শর্ট ফিল্ম থাকছেই। স্ক্রিপ্ট রেডি করা, ক্যামেরার সামনে আসা, এমনকি এডিটিং, এত কিছু যেন দিনে দিনে কাজের চাপটা বেড়েই যাচ্ছে। সে যাচ্ছে, ক্ষতি নেই। তবে তোমরা কিন্তু এখন সপ্তাহে 2টো করে শর্ট ফিল্ম দেখতে সিনেমা বুকের নামটা অবশ্যই সার্চ করবে। একদমই বলছি, প্রথম সারিতেই কিন্তু পেয়ে যাবে। যাই হোক, এর মধ্যে কিছু টক ঝাল খাইতে মন চায়, বুঝলা? যার জন্য গেট টু রেডি এই ব্যাপারটা 1 ঘন্টা থেকে কমিয়ে মিনিটে এনেছি। 1 ঘন্টা না, এখন ঘন্টা থেকে কমিয়ে মিনিটে নিয়ে এসেছি। মাঝে আমরা দুইজনে ঘোরাঘুরি করে নিলাম, না হলে আজকের মিশনটা তো ইনকমপ্লিট থেকে যাবে। যাই হোক, 16 কলা পূর্ণ, রথ দেখা কলা বেচা। এটা না করে আজকে বাড়ি যাচ্ছি না, চটপট খেয়ে নি। চলো গাইজ, এবার বাড়ি যাওয়ার তাড়া এসেছে কিন্তু। এত তাড়াহুড়োর মাঝেও, মানে বাড়ি যাওয়ার যে তাড়াটা রয়েছে সেটার মাঝেও আমরা দুজনে কিভাবে ভাট বকছি সেটাই এখন আমি তোমাদের দেখাবো। আর আমি রাত 10:30টাতে আজকে ভয়েস দিচ্ছি আমার বাড়ির পাশে। কুকুরগুলো কেমন ভা 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 শুরু করেছে। গাইস, আমি কি করব? আমি কোন দেশে যাব যেখানে আমি এদের উৎপাত পাবো না? আমি সেখানে গিয়ে অন্তত শান্তিতে একটু ভয়েস দিতে পারবো। সাতটা 15। একজনের আছে টিউশন পড়া 7:30টা থেকে, অন্যদিকে আর একজনের আছে স্ক্রিপ্ট রেডি করা। হ্যাঁ, এত কাজের মধ্যেও ভাট বকা থামছে না। আর রেস্টুরেন্টে ভাট বকার কারণ হচ্ছে এটাই, অনেকটা লেট করছিল আমাদের খাবার সার্ভ করতে। উম, এর মাঝে আমি তো বিরক্ত হয়ে আবারও দেখতে চলে গেছিলাম কখন খাবারটা সার্ভ করে। তবে কি রেস্টুরেন্ট স্টাফ অনেক হেল্পফুল ছিলেন ওনারা। দেরি হবে। আমি গিয়ে বলাতেই খুব তাড়াতাড়ির মধ্যেই
খাবার কিন্তু সার্ভ করে দিতে পেরেছিলেন। তাছাড়াও যদিও কুপন সিস্টেম ছিল, আর আমার আগে আরও ২ জন ব্যক্তি ছিলেন। অর্ডার করা খাবার নিতে প্রায় সবাই ব্যস্ত, কিন্তু আমার যেহেতু একটি আর্জেন্ট কাজ ছিল, সাথে বোনের টিউশন পড়াও ছিল, যার জন্য ইনফর্ম করাতে ৫ থেকে ৮ মিনিটের মধ্যে খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল। ভালো হয়েছে। প্রথমেই বলেছিলাম যে আজকে ধামাকা চ্যালেঞ্জ হতে চলেছে। এই সেই চ্যালেঞ্জ, রোল চ্যালেঞ্জ চলছে ২ বোনের মাঝে কে আগে খেতে পারে। আমি কিন্তু হরদমসে চেষ্টা করছি আগে খাওয়ার, প্রাণপণে চেষ্টা করছি। তেমনই জিনিয়াও চেষ্টা করছে যাতে প্রাণপণে আমার আগে খাবারটা শেষ করে ফেলতে পারে আর জিতে যেতে পারে অস্কার। ট্যান ট্যানান! টাকা টাক, টাকা টাক, টাকা 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 টাক, টাকা টাকা ঢুকু 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 ঢুক। জিনিয়াকে আজকে প্রথম থেকেই বলে দিয়েছিলাম যেন বেশি তুই বকবি না ক্যামেরার সামনে, তাতে আমাকে অনেকক্ষণ ধরে এডিট করতে হয়, যার জন্য জিনিয়া আজকে স্টপ। পাশাপাশি অন্যান্য ব্যক্তিরা কথা বলছে, কিছু কিছুগুলো আমি কাটিং করে দিয়েছি, ঘ্যাচা ঘুঁচ ঘ্যাচা ঘুঁচ ঘ্যাচা ঘুঁচ। আর তার কারণ হচ্ছে যে রেস্টুরেন্টে আমরা গেছিলাম খাবার খেতে, সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, যে মিউজিকটা আমি একদম ওয়াও কেটে দিতে বাধ্য হয়েছি। গাইস, ওয়াও কেন বললাম, মাথাটাই গেছে উধাও। আমি কিন্তু চ্যালেঞ্জে পুরো গোহারান হেরে গেছি। কে বলেছে গোহারান হেরেছি? আমি জিতেছি। তোমাদের সামনে কি প্রমাণ আছে যে আমি কোনো ক্রমে থ্যাংক হেরেছি? ইউ বল। মনে হচ্ছে আমি হেরেছি। যদি প্রমাণ থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবে, আর যদি প্রমাণ না থাকে সেটাও তাহলে একটি কমেন্ট করে জানাবে। টাকা টাক টাকা টাক টাকা 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 টাক টাকা টাক 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 টাক। চুপি চুপি একটা কথা বলবো, কারে কারে কাউকে বলবে না কিন্তু। আমি তো বাড়ির জন্য খাবার পার্সেল করতে গেছিলাম, তাহলে নিজের খাবারটা খাবো কখন? হ্যাঁ।